সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে প্রতীক্ষিত সুখবর। শেষমেশ নতুন পে স্কেল কার্যকর হতে যাচ্ছে, আর মাত্র ৩ মাস পরেই বদলে যাচ্ছে বাংলাদেশের সরকারি চাকরির ইতিহাস। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী, পেনশনভোগী বা এই সেক্টরের সঙ্গে জড়িত কেউ হন, এই নিউজটি একবারে মিস করবেন না। কারণ আপনার বেতনের হিসাব এবার পুরোপুরি বদলে যেতে পারে। ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট, দয়া করে ভিডিওতে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন। পে কমিশনের ঘোষণা। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার একটি পে কমিশন গঠন করেছে। এই কমিশনের নেতৃত্বে আছেন অভিজ্ঞ প্রশাসনিক কর্মকর্তা ও অর্থনীতি বিশেষজ্ঞগণ। কমিশনের মূল উদ্দেশ্য সরকারি কর্মচারীদের জন্য আধুনিক, বাস্তবমুখী ও মানবিক বেতন কাঠামো প্রস্তাব করা। কমিশনকে সময় দেওয়া হয়েছে ৬ মাস, তবে সরকারের ইচ্ছা অনুযায়ী এটি আগামী ৩ মাসের মধ্যেই বাস্তবায়নের পথে। নতুন পে স্কেলের মূল বৈশিষ্ট্য ৫০% পর্যন্ত মহার্ঘ ভাতা কার্যকর হচ্ছে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা অত্যাবশ্যক। নতুন স্কেলে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৫০% পর্যন্ত মহার্ঘ ভাতা পাবেন, যা সরাসরি বেসিক বেতনের উপর প্রভাব ফেলবে। বেসিক বেতন কাঠামো নতুনভাবে নির্ধারণ। ২০১৫ সালের পে স্কেলের পর এবার সবচেয়ে বড় পরিবর্তন আসছে বেসিকে। প্রত্যেক গ্রেডে নতুন করে বেতন শুরু হবে, ন্যূনতম স্কেল বাড়ানো হবে অন্তত ৩০% থেকে ৪০% পর্যন্ত। নতুন গ্রেডিং সিস্টেম। চাকরির ধরন, অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে আধুনিক গ্রেড ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। কিছু পুরাতন গ্রেড একত্রিত হবে, আবার নতুন কিছু গ্রেড সংযোজনও হতে পারে। উৎসব বোনাস ও চিকিৎসা ভাতা বৃদ্ধি। ২ ঈদের বোনাস বাড়ানো হবে পুরো বেসিকের সমান বা তার চেয়েও বেশি। চিকিৎসা ভাতা অন্তত ৩,০০০ টাকা করে নির্ধারণ করার সুপারিশ এসেছে। যাতায়াত ভাতাও হবে ২,০০০ থেকে ৩,০০০ টাকার মধ্যে। পেনশনভোগীদের জন্য সুসংবাদ। পে স্কেল বাড়ার ফলে পেনশন হিসাব পুনর্মূল্যায়ন করা হবে। পূর্বে অবসরপ্রাপ্তদের জন্যও থাকবে আংশিক সমন্বয় ও বিশেষ সুবিধা। কার্যকর হওয়ার সম্ভাব্য সময়সীমা। পে কমিশনের রিপোর্ট জমা পড়বে সেপ্টেম্বরে। স্কেল কার্যকর হতে পারে অক্টোবর থেকে নভেম্বরে। অর্থ মন্ত্রণালয়ের তদারকিতে সবাই নতুন স্কেল অনুসারে বেতন পেতে শুরু করবেন ৩ মাসের মধ্যেই। চাকরিজীবীদের প্রতিক্রিয়া। অনেক শিক্ষক, স্বাস্থ্যকর্মী, প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, এই পে স্কেল আমাদের বেঁচে থাকার রাশদ। বর্তমানে বাজারদর ও জিনিসপত্রের দাম যে হারে বেড়েছে, পুরনো স্কেলে টিকে থাকা কঠিন হয়ে গিয়েছিল। সরকারের বক্তব্য। তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো রাজনীতির অংশ নয়। এটা জনগণের দাবি, বাস্তবতার প্রেক্ষাপট এবং অর্থনীতির ভারসাম্য রক্ষার জন্য জরুরি। এই নতুন পে স্কেল কেবল একটি অর্থনৈতিক পরিবর্তন নয়, এটি হতে চলেছে বাংলাদেশের সরকারি চাকরির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। চাকরিজীবীরা যেমন স্বস্তি পাবেন, তেমনি রাষ্ট্রও পাবে দক্ষ ও অনুপ্রাণিত কর্মীবাহিনী। তাই এখনই জানিয়ে দিন সবাইকে, নতুন পে স্কেল আসছে, আর মাত্র ৩ মাসের মধ্যেই। ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন সহকর্মীদের সঙ্গে। আর চ্যানেল সাবস্ক্রাইব করে থাকুন, আমরা নতুন স্কেল প্রকাশের দিন সঙ্গে সঙ্গেই জানাবো আপনাকে।